বোরকা পরিহিত পর্দানশীল নারীদের জন্য টিএসসিতে ছোট করে একটু ব্যবস্থা করেছে। এটা নিয়ে দেখছি বিভিন্ন জায়গায় অ্যালার্জি শুরু হয়ে গেছে তাদের। কেন চুলকায়? এটা তো তোমাদের জন্য করে নাই, যাদের জন্য করছে তারা তো কথা বলে না। এটা প্রবলেমটা হচ্ছে তারা স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, তাদের মূল কথাটাই হচ্ছে ইসলাম যেখানে আছে সেখানে অ্যাটাক করো। নামটা দিচ্ছি সেকুলারিজম, নামটা দিচ্ছি হচ্ছে নিউট্রালিজম, কিন্তু আলটিমেটলি ওই সেকুলারিজমও যে একটা পার্টি, একটা পথ, একটা মত, সেটাকেই তারা এই সোসাইটিতে এস্টাবলিশ করার জন্য তারা স্ট্রাগল করে দেয়। এবং শহীদ আব্দুল মালেক যখন কথা বলেছিল, তাদের আয়োজনে সেখানে কথা বলতে বারবার বাধা সৃষ্টি করা হয়েছিল। এরপরেও যখন কথা বলেছিল, কথার মাঝখানে তীব্র ইন্টারাপশন তারা করেছিল। এরপরেও শহীদ আব্দুল মালেক তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন এবং ক্ষুরধার যুক্তির কাছে পাল্টা যুক্তি দিতে না পেরে সেখান থেকে সে বের হওয়ার পরে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে একা পেয়ে নির্মমভাবে আঘাত করে। আঘাতে আহত হয়ে 3 দিন পরে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন। এই বিপ্লবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শহীদ আব্দুল মালেকের রক্তের বিনিময়ে এই ক্যাম্পাসে হাজার হাজার মালিকের জন্ম হয়েছে, হাজার হাজার চিন্তা চেতনার জন্ম হয়েছে, যেই মানুষগুলো ইসলামের পক্ষে জাতির উৎকর্ষতা সাধনের জন্য তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ। আজকে যে সেমিনারের প্রবন্ধটা উপস্থাপন করা হলো, আমি এটা কয়েক দফা পড়লাম। একটা পার্সপেক্টিভ থেকে প্রবন্ধটা লেখা হয়েছে। বিশেষ করে শহীদ আব্দুল মালেকের শিক্ষা প্রস্তাবনাটা কেমন ছিল সেটা খুব অল্প সময়ের একটা বক্তব্য ছিল, কিন্তু বক্তব্যের প্রগাঢ়তা এবং গভীরতা ছিল অনেক তাত্ত্বিক, অনেক বিশ্লেষণ ধরে, যে তাত্ত্বিক আলোচনাগুলো এখানে করা হয়েছে শুরুতেই। এরপরে বলা হয়েছে সমকালীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতা আসলে কোথায় নিয়ে যাচ্ছে। এই বাস্তবতার জায়গা থেকে আমাদের পয়েন্ট অফ ক্লাস যেটা নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করছে, এবং স্বাধীনতার পরে ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার ব্যাপারে এবং ইথিক্যাল একটা এডুকেশন সিস্টেম রান করার জন্য ইসলামী ছাত্র শিবির সেমিনার করেছে, সভা করেছে, মিছিল মিটিং করেছে, ইন্টারিমের সময় স্পেসিফিক শিক্ষা প্রস্তাবনা 30 দফা ইসলামী ছাত্র শিবির দিয়েছে। এর পূর্বেও শিক্ষা সেমিনার করা, প্রবন্ধ উপস্থাপন করা এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা, কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির রাজপথে আন্দোলন করা, এবং সর্বশেষ আওয়ামী পিরিয়ডে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল, তার এগেইনস্টে ইসলামী ছাত্র শিবির সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। লক্ষ লক্ষ কপি শিক্ষার অব্যবস্থাপনা নিয়ে লক্ষ লক্ষ কপি প্রিন্টিং বুকলেট ছাপিয়ে আমরা ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে, অভিভাবকদের কাছে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করেছি, কনসাস করার জন্য চেষ্টা করেছি, জাতিকে সচেতন করার চেষ্টা করেছি। শুধু এটা করেই আমরা বসে থাকি নাই, আমরা একটা বিকল্প শিক্ষা কেমন হবে এই বিষয়টাও জাতির সামনে উপস্থাপন করেছি। আমাদের প্রকাশনা আছে, নিজস্ব সিস্টেমে আমরা স্টুডেন্টদেরকে মোরাল ভ্যালুসগুলো শিক্ষা দেই। ক্লাস ভিত্তিক এই ভ্যালুসগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রকাশনা, আমাদের সেমিনার, আমাদের সাধারণ সভা, আলোচনা সভা, পাঠচক্র, লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে প্রতিনিয়ত ইসলামী ছাত্র শিবির সেটা করছে, যতদিন না পর্যন্ত এই ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি থেকে একটা ইথিক্যাল মানবিক একটা সোসাইটিতে কনভার্ট হয়, ততক্ষণ পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তাদের এই কাজগুলো করবে ইনশাআল্লাহ।